নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায় বন্ধুরা। তো আজকে চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকে আমি তোমাদের দেখাবো আলু দিয়ে মটর পনির বানানো। তো চলো, তার জন্য দেখো আমি এদিকে আলুগুলো এরমভাবে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি, আর মটরশুঁটিগুলো ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। তো এবার রেসিপিটি শুরু করব। আর বন্ধুরা, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো, যাতে আমার নিত্য নতুন ভিডিও খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যায়। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। আর এদিকে দেখো, রেসিপিটি শুরু করার জন্য যে উপকরণগুলো নিয়েছি, টমেটো নিয়েছি, আদা কুচি নিয়েছি, জিরে নিয়েছি, আর নিয়েছি লাল লঙ্কা। তো আমি এগুলো সব পেস্ট করে নেবো। তো এগুলো সব আমি জিরে, আদা, লঙ্কা, টমেটোগুলো আমি পেস্ট করে নিচ্ছি। আজকের রেসিপিটা হবে নিরামিষ। তো মটর পনির যে রেসিপিটা তোমাদেরকে দেখাতে চলেছি সম্পূর্ণ নিরামিষভাবে এটা আজকে আমি তৈরি করব, এবং সেটাই তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা। তো দেখো, এদিকে আমি পেস্টটা করে নিলাম। তো পেস্টটা আমার হয়ে গেছে মশলার। আর এদিকে গ্যাসে বসিয়ে দিলাম কড়াইটা বসিয়ে দেওয়ার পর আমি একটুখানি গরম হতে দিলাম। তারপর দিয়ে দিলাম সর্ষের তেল। রান্নাটা আমি এখানে সর্ষের তেল দিয়ে করব। তো যাই হোক, সর্ষের তেল দিয়ে করবো। সর্ষের তেলটা আমি একটুখানি গরম হতে দিলাম, দিয়ে খুন্তির সাহায্যে একটু নাড়াচাড়া করে নিলাম। তেলটা অনেকটা গরম হয়ে গেছে। এবার তেলে ফোড়নগুলো দিয়ে দেবো এক এক করে। তো ফোড়নটা দেওয়ার আগে আমি প্রথমে আলুগুলো এখানে ভেজে নেব। তো প্রথমে আমি কেটে রাখা আলুগুলো একটু ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছ, আলুগুলো আমি খুব ছোটও করিনি, খুব বড়ও করিনি, একদম ছোটোর থেকে একটু বড় সাইজের কেটেছি, যেরকম কাটে আর কি। তো সেরকমভাবে আলুগুলো কেটে নিয়েছি। দিয়ে এর আগে ভালো করে আমি ভেজে নিচ্ছি, একটু লাল লাল করে ভেজে নেব কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে করে। তো বন্ধুরা, সবাই ভিডিওটি পুরো দেখো, দয়া করে কেউ ভিডিওটি স্কিপ করো না, এটাই বলবো। তো আলুগুলো এবার নাড়াচাড়া করে নিচ্ছি। এদিকে আলুটা হতে থাকছে, আর এদিকে দেখো পনিরটা বের করে নিচ্ছি। বাজার থেকে কিনে আনা হয়েছে পনিরটা, বাজার বলতে মিষ্টির দোকান থেকে। তো পনিরটা কিনে আনা হয়েছে, এবার পনিরটা আমি ঢেলে নেবো। পনিরটা কাটাই আছে, ওই জন্য আর এটাকে কাটতে হবে না, কেটেই নিয়ে এসছে পনির। তো তার জন্য আর কাটার প্রয়োজন নেই, খালি ভেজে নিলেই হবে। তো খুব বেশি পনির এখানে নিয়ে আসেনি, মোটামুটি অল্প পরিমাণেই এনেছি, যেহেতু মটরশুঁটিটাই বেশি দেওয়া হবে সেই কারণে পনিরটা আমি কমই ব্যবহার করছি। তো পনিরগুলো আমি ঢেলে নিলাম। এবার এদিকে আলুটা লাল লাল হয়ে প্রায় ভাজা ভাজা হয়ে আসছে। তো আলুটা ভাজা হয়ে গেলে পনিরগুলো এক এক করে আমি ভেজে নেব। তো আলুর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম, লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। আর বন্ধুরা, আমার এই রেসিপিটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। কেউ লাইক করতে ভুলো না বন্ধুরা, কারণ তোমাদের একটা লাইক আমাদের ভিডিও করতে অনেক উৎসাহিত করে। তো এবার আমি সেই তেলেই এক এক করে পনিরগুলো দিয়ে পনিরগুলো এপিট ওপিট করে একটু হালকা লালচে করে ভেজে নেব। পনির খুব বেশি ভাজবো না, একটু হালকা করেই ভাজবো। তো পনিরগুলো আমি এখানে দিয়ে নিলাম। তো এইরকম একটা মটর পনির মানে মটরশুঁটি পনির আলুর রেসিপি কিন্তু গরম গরম রুটি কিংবা পরোটা কিংবা নান বা কচুরির সাথে কিন্তু দারুণ লাগে বন্ধুরা। তো তোমরা অবশ্যই রেসিপিটি ট্রাই করতে পারো। এখন তো মটরশুঁটি প্রায় শেষের দিকে, তো যদি না বানিয়ে থাকো অবশ্যই তাড়াতাড়ি এরকম একটা রেসিপি বানিয়ে ফেলো। আর বন্ধুরা, রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। তো এদিকে দেখো, আমার পনিরগুলো একটু লালচে করে এপিট ওপিট ভাজা হয়ে গেছে। এবার পনিরগুলোকে আমি তুলে নেব। খুব বেশি পরিমাণে আমি ভাজিনি, তোমরা তো দেখতেই পেলে, একটু হালকা করেই পনিরগুলোকে ভেজেছি, কারণ খুব কড়া করে ভাজলে পনিরগুলো ভালো লাগে না, সেই জন্য। তো এবার আলু পনির এগুলো সব ভাজা হয়ে গেছে। এইবার বাকি রান্নাটা তোমাদের সাথে শেয়ার করব। তো এই দেখো, আলু পনির সব ভেজে রাখা হয়ে গেল আমার এদিকে। আর এদিকে এই তেলের মধ্যেই আমি সামান্য পরিমাণে আরেকটু সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা দিয়ে দেওয়ার পর
একটু গরম হয়ে এলে দিলাম গোটা গরম মশলা, 2টো এলাচ, 2টো লবঙ্গ, দারচিনি, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, সব কিছু দিয়ে একটু নাড়াচাড়া করে নেব কিছুক্ষণের জন্য। নাড়াচাড়া করে নেওয়ার পর এইবার দিয়ে দেবো একটুখানি পরিমাণে সামান্য জিরেটা ফোড়ন দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তারপর পেস্ট করে রাখা মশলাটা এবার দিয়ে দেবো, যেই মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম। তো মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এদিকে তোমরা দেখতেই পাচ্ছ মশলাটা ততক্ষণ নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না মশলাটা ভালো মতো কষে আসছে এবং ওপর থেকে তেল ছেড়ে আসছে। তো মশলাটা এদিকে দেখো ফুটতে শুরু করেছে। এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো। তো লবণ আর হলুদটা দিয়ে দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিতে হবে, কারণ রান্না যত বেশি মশলাটা কষানো হবে ততই কিন্তু রান্নার স্বাদটা ভালো হবে বন্ধুরা। তো ভালো করে বেশ কিছুক্ষণ ধরে মশলাটা কষিয়ে নিতে হবে। মশলা কষিয়ে নেওয়ার উপরেই রান্নার স্বাদ নির্ভর করে থাকে বন্ধুরা। তো বেশ কিছুক্ষণ ধরে দেখো আমি এভাবে কষিয়ে নিচ্ছি মশলাটাকে খুন্তির সাহায্যে নাড়িয়ে। তো মশলাটা অনেকটা হালকা কষে আসছে এবং অনেকটাই তেল ছেড়ে আসছে উপর দিয়ে দেখো হালকা করে। তো তারপর আমি এখানে দিয়ে দেবো মটরশুঁটি দিয়ে দেবো, কারণ যে মটরশুঁটিগুলো আমি ছাড়িয়ে ধুয়ে রেখেছি এই মশলার মধ্যে, সেই মটরশুঁটিগুলো দিয়ে ভালো মতো আমি মটরশুঁটিগুলোকে এই মশলার সাথে কষিয়ে নেব বন্ধুরা। তো মটরশুঁটিগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি মশলার মধ্যে। মশলাটাও ওইদিকে কষানো হয়ে যাবে আর মটরশুঁটিটাও সেদ্ধ হয়ে যাবে। যেহেতু মটরশুঁটিটা আমি কাঁচাই ব্যবহার করছি, এখানে আগে থেকে সেদ্ধ করিনি, কারণ কষতে এটা সেদ্ধ হয়ে যাবে আর মশলার সঙ্গে ভালো মটরশুঁটিটাও মাখা হয়ে যাবে। তো সেই জন্য এবার মটরশুঁটিটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো বেশ কিছুক্ষণ ধরে মটরশুঁটিটা দিয়ে আমি এভাবে নাড়াচাড়া করে নেব যাতে মশলাটা ভালো মতো কষানো হয় এবং উপর থেকে তেল ছেড়ে আসে। তো বন্ধুরা কেউ দয়া করে ভিডিওটি স্কিপ করো না, আবারও বলছি সবাই ভিডিওটি পুরো দেখো আর এরকম রেসিপি পেতে আমার চ্যানেলের পাশে থেকো, আমিও তোমাদের পাশে অবশ্যই থাকবো। তো এবার মটরশুঁটিগুলো মশলার সাথে কষে আসার পর আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম মশলার মধ্যে। তো এবার আলু মটরশুঁটি সব কিছু ভালো মতো মশলার সঙ্গে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিতে হবে। ভালো মতো আমি আলু আর মটরশুঁটিগুলো কষিয়ে নিচ্ছি। পনিরটা লাস্টে দেবো, কারণ পনিরটা আগে যদি দিই ভেঙে যেতে পারে, সেই জন্য পনিরটা আমি লাস্টে দেবো। আগে আমি আলু আর মটরশুঁটিগুলো ভালো মতো কষিয়ে নেবো। দেখো বন্ধুরা কালারটা কত সুন্দর এসছে, দেখেই বোঝা যাচ্ছে, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। তো এতক্ষণ কষিয়ে নিই আর তোমরা দেখতে থাকো বন্ধুরা। তো আলু আর মটরশুঁটিগুলো আমার মশলার সাথে ভালো মতো কষানো হয়ে গেছে দেখো। তো এবার আমি দিয়ে দেবো পনিরগুলো। দেখো মটরগুলো কি সুন্দর দেখতে লাগছে বন্ধুরা, আলুগুলো কি সুন্দর কালার হয়েছে তাই না? আর আমার কিন্তু এরকম নিরামিষ রেসিপি বেশ ভালো লাগে খেতে, তো তোমরা অবশ্যই কিন্তু ট্রাই করো। তো এবার আমি দেখো পনিরগুলো দিয়ে দিলাম এর মধ্যে, ভেজে রাখা পনিরগুলো। তো পনিরগুলো দিয়ে এবার এই মটরশুঁটি আলুর সাথে আর একটু বেশিক্ষণ ধরে কষিয়ে নেব। তো এখানে আস্তে আস্তে কষাতে হবে যাতে পনিরগুলো খুন্তির সাহায্যে কেটে না যায়, তো সেইভাবে হালকা করে একটু নাড়াচাড়া করে নিতে হবে। তো দেখো ভালো মতো কষানো হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে কতটা কষানো হয়ে গেছে এবং কতটা কি সুন্দর তেল ছেড়ে আসছে। তো বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেওয়ার পর আমি দিয়ে দেবো জল। তো জলটা আমি এখানে খুব বেশি ব্যবহার করব না, মানে আলু মটরশুঁটিগুলো সেদ্ধ হওয়ার মতো আর পনিরটা একটু ফুটে আসার মতো সামান্য পরিমাণে একটু জল দিয়েছি, কারণ এই রান্নাটা একটু মাখাই হবে সেই জন্য। তো জলটা দিয়ে দেওয়ার পর আমি একটু নাড়াচাড়া করে নিলাম আর বেশ কিছুক্ষণ ধরে এটাকে ফুটতে দেবো, কারণ রান্নাটা আমি ঝোল করবো না, একদমই মাখা করবো রুটি কিংবা পরোটার সাথে খাওয়ার মতো। তো বেশ কিছুক্ষণ ধরে এটাকে মিনিট 5 থেকে
7 মিনিট মতো এটাকে ফুটতে দিতে হবে। আর এদিকে আমি দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ চিনি, যেহেতু এটা নিরামিষ রান্না তাই একটু চিনি দিয়ে নিলাম। তো চিনিটা আমি দিলাম, নিরামিষ রান্নায় একটু চিনি দিলে খেতে বন্ধুরা কিন্তু একটু স্বাদ হয়, মিষ্টি মিষ্টি ভাব আসে। আর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ ঘি। তো ঘি আর চিনিটা ভালো মতো দিয়ে দেওয়ার পর একটু আমি নাড়াচাড়া করে নেব খুন্তির সাহায্যে। তো একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর নাড়াচাড়া করে নেওয়ার পর আবারও বেশ কিছুক্ষণ ধরে এটাকে ফুটিয়ে নেব। দেখো এবার রান্নাটা কিন্তু অনেকটাই মাখা মাখা হয়ে এসছে, ঝোলটাও কমে এসছে, দেখতে পাচ্ছ। এবার আমি দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। তো গরম মশলার গুঁড়ো আমি দিয়ে দিলাম, দিয়ে আবারও কিছুক্ষণ ধরে একটু নাড়াচাড়া করে নেব গরম মশলাটার গুঁড়ো দেওয়ার পর। আর দেখো ঝোল একদমই শুকিয়ে এসছে, সামান্য পরিমাণে ঝোল আছে। তো গরম মশলার গুঁড়োটা দিয়ে দিলাম, আর একটুখানি ফোটানোর পরই আমি এটাকে নামিয়ে নেব। তো আজকের আমার এই রান্নাটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর যারা এই ধরনের পনিরের রেসিপি বা নিরামিষ রেসিপি পছন্দ করো অবশ্যই বাড়িতে একবার হলেও বানিয়ে ফেলতে পারো। আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, অনেক অনেক ভালোবাসা।